সো হ্যালো গাইজ, মাইসেলফ আবির অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রমি। তো আগের দিনের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো আমরা কীভাবে গ্রিড মেথড ইউজ করে গৌতম বুদ্ধের আউটলাইন ড্র করেছি। ঠিক আছে, যদি কারোর কোনো বুঝতে প্রবলেম হয় প্লিজ কমেন্টে জানিও সেই ভিডিও সম্পর্কে। আর যারা দেখোনি এখনও ভিডিওটা আই বাটনে লিঙ্ক দেওয়া হলো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমরা দেখাবো সেই ছবিটিরই মানে গৌতম বুদ্ধর আগের দিনের ছবিটিরই কালার, স্টেপ বাই স্টেপ কালার প্রসেস আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না, তাহলে তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করো, লাইক করো। চলো দেরি না করে শুরু করা যাক। সো আমরা এখন ফটোশপের স্ক্রিনে এসে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো ছবিতে এখন গ্রিড লাইনগুলো রয়েছে। তো আমাদের প্রথমে সেটা হাইড করতে হবে। ওকে, যদি গ্রিড লাইনগুলো এরকমভাবে থেকে যায় তাহলে আমাদের কালার করতে প্রবলেম হবে। তো আমরা প্রথমেই সেটাকে হাইড করে ফেলবো যাতে আমাদের ইন ফিউচার কালারে কোনো প্রবলেম না আসে। ওকে, তো চলো ফার্স্টে Ctrl+H প্রেস করে হাইড করে দিই আমরা গ্রিড লাইনগুলোকে। তো হাইড হয়ে গেল গ্রিড লাইন। এবার আমরা আমাদের মতো কালার স্টার্ট করতে পারি। ওকে চলো, তো আমাদের ব্রাশ সিলেক্ট করতে হবে ফার্স্টেই। তো ব্রাশ সিলেক্ট করি আমরা এখান থেকে। তো করলাম ব্রাশ সিলেক্ট। এরপরে আমাদের কি করতে হবে, হার্ড রাউন্ড ব্রাশ যেটা আছে জেনারেল ব্রাশের মধ্যে, তো হার্ড রাউন্ড ব্রাশটা দিয়ে আমরা বেস কালারটা করব আমাদের ড্রয়িংয়ের। ওকে, বেস কালার বলতে দেখো এখানে যে কালারটা আমাদের ম্যাক্সিমাম রয়েছে, ঠিক আছে, সেই কালারটা আমরা এখানে করব, ওটাই বেস কালার। তারপরে আমরা লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে ওটার ডেপথটা আনবো, বাট মেন যে বেস কালারটা সেটা আমরা হার্ড রাউন্ড ব্রাশ দিয়েই করবো। তো আমরা সিলেক্ট করলাম হার্ড রাউন্ড ব্রাশ। এরপরে দেখো এখানে অপাসিটি আছে, ওটা আমরা 100ই রাখবো। ওকে, আর যেটা ফ্লো আছে অপাসিটির পাশে সেটাও আমরা 100ই রাখবো। এই দুটোকে 100 রেখেই আমরা কাজ শুরু করবো। ওকে, তো এখানে আমরা নিউ লেয়ার নেব, আর সেটা হবে অবশ্যই স্কেচ লেয়ারের নিচে আর বিজি লেয়ারের ওপরে। ওকে, তো বিজি লেয়ার সিলেক্ট করে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করবো এখানে, এবং সেটার নাম দেবো ধরো বেস। ঠিক আছে, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অরিজিনাল ফটোটা আছে যেটা দেখে আমরা ড্র করলাম, সেইটার থেকে আমরা কালার পিক করব। অর এলস তোমরা এখান থেকে কালার চুজ করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। এইখানে যে কালার ট্যাব রয়েছে দেখতে পাচ্ছ তোমরা রাইট সাইডে, সেখান থেকে তোমরা কালার পিক করতেই পারো। এরকম করে কালার পিক করে এভাবে বেস কালারে তোমরা করতেই পারো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। বাট আমি প্রেফার করব অরিজিনাল যে ফটোটা আছে সেইখান থেকে তোমরা কালার পিক করে দেন আমাদের ড্রয়িংয়ে কালার করো, তাহলে তোমরা সেই তোমাদের অ্যাকুরেসিটা বেশি আসবে। ওকে, তো চলো আমরা কালার পিক করি আমাদের মেন ফটো থেকে। আর কালার পিক করতে গেলে তোমরা এখান থেকে আই ড্রপার টুল নিতে পারো, সেখান থেকে কালার পিক করতে পারো এইভাবে। ওকে, কালার পিক টুল নিয়ে দেন আবার ব্রাশ টুল নিয়ে কালার করতে পারো, পুরোটা তোমাদের ওপরে। বাট আমি যেটা করব সেটা হচ্ছে ব্রাশ টুল নিয়ে অল্ট প্রেস করব, তাহলে আমাদের কালার পিকার টুল চলে আসবে। অল্ট প্রেস করলে ব্রাশ টুলটাই কালার পিকার টুল হয়ে যায়, এবং বেস লেয়ার আমরা এখান থেকে তুলে নিতে পারবো যেখান থেকে খুশি। ওকে, তো আমরা বেস লেয়ারে যেটা মিড টোন আছে সেটাই আমরা পিক করি। ধরো এই ব্লু না সরি এই গ্রিনটাই ধরো পিক করলাম আমরা। ওকে, তো আমাদের কালার পিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে ফোরগ্রাউন্ডে আমাদের চলে এসছে কালার। তো আমরা এবার স্টার্ট করবো আমাদের কালার প্রসেস। তো তোমরা দেখতে থাকো কীভাবে করছি আমি। তো পুরো প্রসেসটা তোমরা ফলো করো, যেভাবে যেখানে যেরকম কালার আছে আমরা সেখানে সেরকম কালারই দেবো। ওকে, আর তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে কালারগুলো করতে থাকবে ধৈর্য ধরে। ঠিক আছে, যে এমন নয় যে আমাদের 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। এবার তুমি চাইলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে কালার করতে পারো, এতে তোমাদের টাইম অনেকটা সেভ হবে। বাট আমি বলবো যে ব্রাশ দিয়েই তোমরা কালারটাকে করো ধরে ধরে। ঠিক আছে, এবার সিলেকশন টুল দিয়ে করার পরে যদি কোথাও বাকি থাকে কালার করা, তো সেই জায়গাটা তোমরা ব্রাশ দিয়ে করে নিতে পারো। তো বেস লেয়ারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা কি করব, নিউ লেয়ার ক্রিয়েট করে আমরা সব ব্রাশ সিলেক্ট করব। ওকে, সব ব্রাশ সিলেক্ট করে আমরা যেখানে ডার্ক ভ্যালুটা আছে আমাদের অরিজিনাল ফটোতে, ঠিক সেই অনুযায়ী ডার্ক ভ্যালুর কালার সিলেক্ট করে আমরা আমাদের ড্রয়িংয়ে ডার্ক ভ্যালু অ্যাড করতে থাকবো। ওকে, তো চলো সেই প্রসেসটাও দেখা যাক আগে কী করে করি আমি।
তো আমাদের ডার্ক ভ্যালু অ্যাড করা হয়ে গেছে। ওকে, তো এবার দেখো ডার্ক টোন আর আমাদের বেস লেয়ারের মধ্যে একটা হার্ড এজ দেখা দিয়েছে, তো সেটা আমাদের চাই না। এবার আমাদের কাজ কি, সেটা আমাদের ব্লেন্ড করতে হবে। ওকে, তো চলো দেখি কি করে ব্লেন্ড করব। প্রথমে আমরা যেটা করব, আমরা কালার পিকার টুল দিয়ে দুটো কালারের মিড পয়েন্ট থেকে কালার পিক করব। ওকে, দেন নর্মাল এতক্ষণ যেরকমভাবে আমরা ব্রাশ দিয়ে কালার করছিলাম সেম প্রসেসে কালার করতে থাকবো। শুধু ডিফারেন্সটা কী হবে, আমাদের দুটো কালারের যেখানে ডিফারেন্স মনে হবে সেই জায়গাটা থেকে আমরা মিড পয়েন্ট থেকে কালার পিক করব, দেন কালার করব। তাহলেই আমরা আস্তে আস্তে ব্লেন্ড করতে পারবো দুটো কালারকে। ওকে, আর এটা টাইম টেকিং প্রসেস, তো ধৈর্য ধরে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু ভুল কালার পিক করবে, তোমাদের কালার কিন্তু ব্লেন্ড হবে না দুটো কালার। ওকে, আর তোমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল যে ছবিটা আছে, যে ফটোটা দেখে আমরা আঁকছি, সেটাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। ওকে, অবজার্ভ করে যেখানে যেভাবে লাইট পড়ছে, শ্যাডো পড়ছে, সেই জায়গাটা আমাদের ফলো করে আমাদের ড্রয়িংয়ে সেটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি আমরা ডার্ক ভ্যালু অ্যাড করে ফেলেছি আমাদের ড্রয়িংয়ে। এবার আমরা যেটা করব সেটা আমরা লাইট ভ্যালু অ্যাড করবো আমাদের ড্রয়িংয়ে। ওকে, তো ফার্স্টে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করবো, যেরকম এর আগেও করেছিলাম। তো নিউ লেয়ার ক্রিয়েট করে আমরা আমাদের অরিজিনাল ফটো থেকে যেখানে যেখানে লাইট পড়েছে সেখান থেকে আমরা কালার পিক করে আমাদের ড্রয়িংয়ে সেটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো চলো দেখা যাক কীভাবে আমরা করি। আর পুরো ভিডিওটাতে তোমরা দেখো, এর আগের প্রসেসটা আমরা টাইম ল্যাপসে দেখিয়েছি, নাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো তোমরা ফলো করো, পুরো ভিডিওটা স্কিপ করো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ও ড্রয়িংটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করো। ওকে, আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, তো সেটার জন্য ওয়েট করো, সাপোর্ট করো, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো, টাটা।